আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়। এই দিবসটা উপলক্ষে শুধু খেয়াল করেন, 15ই আগস্ট আসতে না আসতেই সমস্ত গণমাধ্যম, পত্র পত্রিকা, চ্যানেলগুলো ঝাঁপায় পড়ে যে কিভাবে এটাকে ফোকাস করবে। আজকে বাংলাদেশের কোনো গণমাধ্যম একটা লাইনও লিখলো না যে আজ 15ই আগস্ট শোক দিবস, বা আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা দিবস, বা আজকে এই দিনটা একটা বিশেষ একটা যে দিন, সেই দিনটা নিয়ে কেউ লিখলো না। লিখলো আনন্দবাজার পত্রিকায়, খুঁজে পেলাম, বাংলা ভাষাভাষী পত্রিকা আনন্দবাজার কলকাতার। সেখানে তারা লিখছে, তাও ভিন্নভাবে, যে মুজিবের মৃত্যু দিবসে যেন আওয়ামী লীগ শোক পালন করতে না পারে, 15ই আগস্টে সতর্ক ইউনূস সরকার। অর্থাৎ মুজিবের মৃত্যু দিবসে, তাও বঙ্গবন্ধু লেখে নাই যে বঙ্গবন্ধু মুজিবের মৃত্যু দিবসে এইটা লেখে নেই, ভিন্নভাবে বললেও তারা একটা ইতিহাস বর্ণনা করেছে যে 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশ সেনার 2 ফিল্ড রেজিমেন্ট আর বেঙ্গল ল্যান্সারের ঘাতক বাহিনীর গুলিতে রাজধানীর 32 নম্বর ধানমন্ডি সেই বাড়িতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান। তার শিশুপুত্র, অন্তঃসত্ত্বা পুত্রবধূকেও রেহাই দেননি মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়া রশিদ, লেফটেন্যান্ট কর্নেল ফারুক রহমানের নেতৃত্বাধীন বিদ্রোহী সেনারা। 1.25 ঘন্টার অপারেশনে নিহত হয়েছিলেন 18 জন। সেই নির্মম হত্যাকাণ্ডের 50তম বর্ষপূর্তির দিনে যাতে কোনো অবস্থাতেই মুজিব কন্যা হাসিনার অনুগামীরা প্রকাশ্যে শোক পালন করতে না পারে, তা নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করলো ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করে বুধবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, 15ই আগস্টের সূত্র ধরে অপরাধ সংগঠনের চেষ্টা করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসলে এটা হলো উস্কানিমূলক একটা রিপোর্ট। আজকে কোনোই নির্দেশনা নেই, কোনো বক্তৃতা নেই। পুলিশ তার মতন করে তো করবেই, যে আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস করবে, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সুতরাং 15ই আগস্ট হোক, 16ই আগস্ট হোক, যাই হোক না কেন, সেখানে তারা করতে দেবে না। তারপরেও আজকে 32 নম্বরের সামনে একটা উত্তেজনা, 3 জনকে গণধোলাই দেওয়া হয়েছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ সন্দেহে। তার মধ্যে আবার দেখা গেল একজন হচ্ছে শিবিরের নেতা। এটা নিয়ে আবার ছাত্র দলের সাথে শিবিরের বাকবিতণ্ডা হয়েছে, তারপরে সমঝোতা হয়েছে। তো আজকে এটা ঠিক 32 নম্বরের উপরে আজকে প্রথম তো 5ই আগস্ট হয়েছে এক দফা, তারপরে আবার কয়েক মাস পর আবার সেখানে 5ই ফেব্রুয়ারি সম্ভবত আবার ভেঙে এটা রীতিমতো গুড়াই দিছে। আজকে দেখলাম যে অনেকগুলো মিছিল সেই 32 নম্বরে সেখানে ধ্বনি দেওয়া হচ্ছে, যুবদল, ছাত্রদল, এটা শক্তি দেখানো হচ্ছে। এটা বিএনপির কোনো কর্মসূচি না, বিএনপির কোনো নির্দেশনা নেই। এটা যার যার মতন করে স্থানীয়ভাবে তারা তাদের শক্তি দেখাচ্ছে, কর্মসূচি পালন করতেছে, পাল্টা কর্মসূচি, যাতে সেখানে সংগঠিত হতে না পারে। বিএনপির কেন্দ্রীয়ভাবে কোনো রকম এই ধরনের কোনো নির্দেশনা নেই, আমি নিশ্চিত, কারণ এরকম কোনো বিজ্ঞপ্তি দেখিনি। যাই হোক, এখানে এনসিপির সমর্থক কারো কারো অতি উৎসাহী লাইভ দেখলাম, কথাবার্তা বলছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, কি আশ্চর্য ব্যাপার যে একটা গণমাধ্যমও নেই। তাহলে এটা কি এরকম গণমাধ্যমের উপর সেন্সর আরোপ করছে সরকার? তাও তো না। তাহলে এটা ওই যে সেলফ সেন্সরশিপ, সেটাই তো মনে হচ্ছে। কিন্তু একটা গণমাধ্যম নেই। এই গত 15 বছরে কতগুলো গণমাধ্যম পয়দা হলো, একটা গণমাধ্যম আজ শোক দিবস বা আজকে বঙ্গবন্ধুর সেই নির্মম হত্যা দিবস, এরকম কোনো স্টোরি তারা দিল না। এটাও কি সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা? এটাও তো আবার আজকে আনন্দবাজার পত্রিকা যেভাবে স্মরণ করে এক ধরনের উস্কানিমূলক রিপোর্ট হলেও তারা লিখেছে, ইতিহাসটা বর্ণনা করেছে। আজকে সেই ইতিহাস সহ বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আজকে মৃত্যু দিবস, এইটা উল্লেখ করে একটা রিপোর্ট, একটা কোনো টেলিভিশনে প্রতিবেদন করার মতন কারোর সাহস নেই, সামর্থ্য নেই। অথচ গত 15 বছরে আজকে যতগুলো আমরা পত্রপত্রিকা দেখি, তার সিংহভাগই হচ্ছে গত 15 বছরের জন্ম নেয়া। কিন্তু আজকে তাদের সেই সাহস নেই যে এই কথাটা তারা উচ্চারণ করবে। আমি বারবার বলেছি
যে এই কাঠামোটা এত দুর্বল, এবং এরা যেহেতু যে সমস্ত লোকগুলো গণমাধ্যমের সাথে যুক্ত, যারা মালিকানা নিছে, তারা নিজেরাই যেহেতু করাপ্ট, নিজেরাই রাজনৈতিক দোষে দুষ্ট, সুতরাং আজকে তারা মোরালি উইক হওয়ার কারণে যে তারা স্বাধীনভাবে যে একটা কোনো কথা বলবে সেই নৈতিক সাহস পর্যন্ত তারা হারায় ফেলছে, যার কারণে আজকে গণমাধ্যমে শেখ মুজিবুর রহমানের কোনো ছবি নাই। আজকে যে একটা 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস, সেটা উল্লেখ করার মতন কারোর কোনো হিম্মত হলো না। এটাই খুব দুঃখজনক দর্শক, এবং একই সঙ্গে আশ্চর্যজনক দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।